দেখো আজকের টপিক হচ্ছে ভ্রূণস্তর। এখানে তাকাবো না কেউ, হ্যাঁ আমার দিকে দেখো। ভ্রূণস্তর এবং সিলম, মানে আমাদের হচ্ছে চ্যাপ্টার 1-এ প্রথম দিকে যে জিনিসগুলো আছে সেগুলো আমি আজকে পড়ছি না। আমাদের টার্গেট হচ্ছে অনেকের টিউটোরিয়াল পরীক্ষা আছে, সো আমরা চেষ্টা করব যেগুলো থেকে কোয়েশ্চেন আসবে সেগুলা টাচ করার। তো ভ্রূণস্তর এবং সিলম এটা বেসিক্যালি অবজেক্টিভ বেসিসে আসে, প্রশ্নটা রিটেনে খুব কম সময়ে আসে। তো আমি যদি ভ্রূণস্তর স্টার্ট করতে চাই, আমি আমার স্টাইলে স্টার্ট করব। তো দেখো ফার্স্টে হচ্ছে আমরা এই জিনিসটা কম বেশি দেখছি আমরা। দেখো শুক্রাণু আর হচ্ছে ডিম্বাণু, এটা হচ্ছে মেল থেকে আসে ফিমেল। শুক্রাণু এবং ডিম্বাণু ফিউশন প্রক্রিয়ায় মানে একসাথে মিলিত হয়ে যে কন্ডিশনটা, তার নাম হচ্ছে জাইগোট। এই জাইগোটটা ক্লিভেজও আমরা ইন্ডিভিজুয়াল একটা ক্লাস হবে আজকে। ক্লিভেজ মানে হচ্ছে দুই ভাগে ভাগ হওয়া, দ্যাট মিনস ভেঙে যাওয়া। ক্লিভেজ প্রক্রিয়ায় জাইগোটটা ক্লিভেজ প্রক্রিয়ায় এখানে দেখো দুইটা হয়েছে, মানে এখানে ছিল একটা কোষ, এখানে হয়েছে দুইটা কোষ। ক্লিয়ার কিনা বলো? ক্লিভেজ প্রক্রিয়া একটা সেল থেকে দুইটা সেল হয়েছে, পরবর্তীতে দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16, 32 এভাবে কন্টিনিউয়াসলি কিন্তু চলতে থাকবে। হ্যাঁ যাও যাও যাও, 3 জন করে বসো গিয়ে সবাই। পিছনে গিয়ে বসো, ওখানে একজন একজন করে অ্যাড হতে পারবা। এই যে দেখো পরবর্তীতে হচ্ছে ক্লিভেজ প্রক্রিয়ায় ধরো 2টা থেকে 4টা হইলো, 4টা থেকে আলটিমেটলি 8টা, 16টা। এই যে দেখো যে এখানে এই মরুলা দশার মধ্যে হচ্ছে কোনো কোনো বইতে দেওয়া আছে হচ্ছে 8টা সেল থাকবে, 8টা, আবার কোনো কোনো বইতে বলা হচ্ছে 16টা। এটা নিয়ে কোনো ধরনের প্রবলেম নাই। দ্যাট মিনস হচ্ছে একটা থেকে যখন 2টা হয়েছে সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে ক্লিভেজ। ক্লিভেজটা পরবর্তী 2টা, 4টা, 8টা, 16টা, 32টা এমনি করে ভাগ হইতে থাকবে। তো এই যে ভাগ হওয়ার পরে যে কন্ডিশনটা, ওই কন্ডিশনটার নাম হচ্ছে মরুলা। তাহলে উলা কথাটার মানে হচ্ছে কি? দশা। আর এইটাকে মরুলা বলা হয় কারণ একটা ফল আছে, ওটার নাম হচ্ছে মালবেরি ফল, অনেকে চিনতে পারো। ওই মালবেরি ফলের মতো দেখতে লাগে বলে এটার নাম হয়েছে মরুলা। এখন এই মরুলার দশাটা আস্তে আস্তে যখন আরো অনেকগুলা সেল ডিভিশন হবে কন্টিনিউয়াসলি, যে কন্ডিশনটা হবে সেই কন্ডিশনটার নাম হচ্ছে ব্লাস্টুলা। ব্লাস্টুলা মরুলা দেখতে কিন্তু অনেকটা সেম লাগতেছে, বাট ব্লাস্টুলার মধ্যে সেলের সংখ্যাটা অনেক বেশি। ক্লিয়ার? এখন এই ব্লাস্টুলার মধ্যে হচ্ছে ব্লাস্ট মানে হচ্ছে অপরিণত, আর উলা মানে হচ্ছে দশা। এইখানে যে কোষগুলা থাকবে সেই কোষগুলো হচ্ছে একটা অপরিণত কোষ, তাই এই কন্ডিশনটার নাম হচ্ছে ব্লাস্টুলা। এই কন্ডিশনের নাম কি? ব্লাস্টুলা। এখন এই ব্লাস্টুলাটা আরো ম্যাচিউর হয়ে একটু যখন সাইজে বড় হবে, তখন ওটার মাঝখানে যে ফাঁকা স্পেসটা থাকবে, এখানে কিন্তু মাঝখানে ফাঁকা স্পেস ছিল, বাট এই জায়গায় ফাঁকা স্পেসটা একটু বেশি। এই ফাঁকা স্পেসটার নাম হচ্ছে ব্লাস্টোসিল। আমরা জানি সিল কথাটার মানে হচ্ছে গহ্বর, দ্যাট মিনস এই মাঝখানে স্পেসটার নাম হচ্ছে ব্লাস্টোসিল। এই ব্লাস্টোসিলের বাহিরে অনেকগুলো ছোট 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 কোষ আছে, এই কোষগুলোর নাম হচ্ছে ব্লাস্টোমিয়ার। মানে দেখো কেন বলতেছি, মানে ছোট ছোট কোষগুলা একটা অংশ মানে মিয়ার কথাটার অর্থ হচ্ছে অংশ। সো এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ব্লাস্টোমিয়ার, মানে অনেকগুলো সেল আলাদা আলাদা ভাবে থাকে, সেগুলোর নাম হচ্ছে ব্লাস্টোমিয়ার। তোমরা হ্যাঁ আসো, আরো অনেক জায়গায় হচ্ছে এই কথাটা পাবা, ওটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। বসতে দাও, পিছনের বেঞ্চে গিয়ে বসে যাও। এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। দেখো এই যে ক্রোমোজোমের মধ্যে আমরা যখন ক্রোমোজোম পড়বো, দেখো এই ক্রোমোজোমের মাঝখানের যে পার্টসটা, এটার নাম কিন্তু সেন্ট্রোমিয়ার। দ্যাট মিনস মিয়ার কথাটা সর্ব হচ্ছে মানে হচ্ছে পার্ট বা অংশ। তাহলে দেখো ব্লাস্টোমিয়ার মানে যে এই সেলগুলা এবং এই মাঝখানে পার্টসটা, দ্যাট মিনস ব্লাস্টোসিল, দুইটা মিলে যে টোটাল কন্ডিশনটা, তার নাম হচ্ছে ব্লাস্টোসিস্ট। এখন সিস্ট কেন বলতেছি? সিস্ট কথাটার মানে হচ্ছে থলে। দ্যাট মিনস এটার ভিতরে অনেক কিছু থাকবে, কিছু তরল পদার্থ চলে আসবে। হ্যাঁ, ওই তরল পদার্থগুলোর ইন্ডিভিজুয়াল নাম আছে যেগুলো আমরা প্রজনন চ্যাপ্টারে গেলে জানবো, বাট এই চ্যাপ্টারের জন্য আমাদের এতটুকু জানলেই চলবে। তাহলে দেখো শুক্রাণু এবং ডিম্বাণু মিলে জাইগোটটা ক্লিভেজ প্রক্রিয়া 2টা সেল 2টা থেকে 4টা, 8টা বা 16টা হয়েছে যে কন্ডিশনটা, তার নাম হচ্ছে মরুলা। এটা পরবর্তীতে আরেকটু বড় হয়েছে, সেই দশার নাম হচ্ছে ব্লাস্টুলা। ব্লাস্টুলার পরে যে কন্ডিশনটা, তার নাম হচ্ছে ব্লাস্টোসিস্ট। ব্লাস্টোসিস্টের ভিতরে যে ফাঁকা জায়গা, তার নাম হচ্ছে ব্লাস্টোসিল। আর ওটার যে অংশ, সেগুলোর নাম হচ্ছে ব্লাস্টোমিয়ার বা তোমার হচ্ছে পার্ট বা অংশ। এখন আসো, এখন হচ্ছে আমরা, এটা কি দেখা যাচ্ছে?
আচ্ছা, তো এখন হচ্ছে আমি এইটাকে, এই কোষটাকে আমি এই জায়গার মধ্যে আনলাম, সাপোজ ধর হচ্ছে এরকম টাইপেরই ছিল এটা, কিন্তু আমি এটা নিচ দিয়ে একটা অংশ খুলে দিলাম। কেন? কারণ হচ্ছে অ্যাকচুয়ালি হিউম্যান, আমরা যখন মায়ের পেটে ছিলাম তখন এই রকম কন্ডিশনে ছিলাম, দেন এটা হচ্ছে নিচের সাইড দিয়ে ফেটে যায়, ফেটে যাওয়ার ফলে এরকম একটা অংশ আসে, এবং দেখো এই অংশটার নাম যেটা বাইরের দিকে থাকে তার নাম হয় হচ্ছে একটোডার্ম। তার নাম কি? একটোডার্ম। একটো মানে হচ্ছে বাহিরের, ডার্ম মানে হচ্ছে ত্বক। আচ্ছা, এরপরে এটার ভিতরের সাইডে একটা লেয়ার আসে, একদম ভিতরের সাইডে আসে, তার নাম কি? তার নাম হচ্ছে এন্ডোডার্ম। এরপরে হচ্ছে আরেকটা লেয়ার থাকে, তার নাম কি? তার নাম হচ্ছে, সরি আমি থার্ড বেঞ্চে গিয়ে বসো, তুমি একটু চাপ দাও দিই, একটু কষ্ট হবে, যাও আমি ঢাকাবো না। এটার নাম হচ্ছে, এইটার নাম হচ্ছে মেসোডার্ম। এটার নাম কি? মেসোডার্ম। এখন হচ্ছে দেখো, একটা জিনিস খেয়াল করো, কথা বলবা না, হ্যাঁ, এটা ভিডিও হচ্ছে তো, তোমাদের কথাগুলো পরে অন্যরা যারা ক্লাস করবে তারা এগুলো শুনবে। এখন দেখো, একটোডার্ম হচ্ছে বাহিরের লেয়ার, ভিতরেরটা হচ্ছে মেসোডার্ম। মেসো মানে হচ্ছে মধ্য, এটা আরো অনেক জায়গায় পাবা। মেসো মানে মিডল বা মধ্য, আর এন্ডো মানে হচ্ছে ভিতরে। দ্যাট মিনস দেখো, এই ব্লাস্টোসিস্ট থেকে 3টা লেয়ার তৈরি হয়েছে, 3টা লেয়ার। এই 3টা লেয়ারকে একসাথে বলা হয় হচ্ছে জার্ম লেয়ার। জার্মের বাংলাটা হচ্ছে ভ্রূণ, আর এটা হচ্ছে কি? স্তর। ক্লিয়ার? এখন শুনো, এটা অ্যাকচুয়ালি এটার ইম্পর্টেন্সটা কি। আমরা মায়ের পেটে এই 3টে স্তরের মধ্যেই, এই 3টে স্তর আকারে প্রথমে আসছি, পরবর্তী 3টে স্তর থেকে আমাদের প্রত্যেকটা অঙ্গ আস্তে আস্তে তৈরি হয়েছে। কথা ক্লিয়ার? পরবর্তী 3টে স্তর থেকে আমাদের প্রত্যেকটা অঙ্গ তৈরি হয়েছে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? এখন আমি ইন শর্টে বলি, এগুলো একটু এদিক সেদিক আসছে, বাট তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে কোনটা থেকে কোন অঙ্গটা তৈরি হয়েছে সেগুলো দেওয়া নেই, আমি গ্রসলি বলি। একটোডার্ম থেকে ফার্স্টে আসে হচ্ছে মেসোডার্ম, দেন আমি এদিকে একটোডার্মটা লিখবো। দেখো, মেসোডার্ম থেকে তৈরি হয় হচ্ছে বোন, হাড্ডি আর কি। তারপর কার্টিলেজ কথাটা অর্থ কি? তরুণাস্থি। দেন হচ্ছে মাসেল, দেন হচ্ছে ব্লাড। এই 4টা জিনিস হচ্ছে মেসোডার্ম থেকে আসে। আর একটোডার্ম থেকে আসে হচ্ছে স্কিন, হেয়ার, নেল। আর এই এন্ডোডার্ম থেকে তৈরি হয় আমাদের বডির সকল নরম অঙ্গ, দ্যাট মিনস অল সফট অর্গান। কথা ক্লিয়ার? দ্যাট মিনস এই যে দেখো, এটা আমি গ্রসলি বলতেছি, আমরা মায়ের পেটে 3টে স্তর আকারে ছিলাম, এক একটা স্তর থেকে আমাদের এক একটা বডি পার্টস তৈরি হয়েছে। আমি গ্রসলি এই কয়টা মনে রাখলে তোমার ইন্টারমিডিয়েট লেভেলে জুলজিতে, যেমন তুমি যখন হাড্ডি চ্যাপ্টার পড়তে যাবা, সেখানে একটা কোয়েশ্চেন থাকবে যে অস্থিটা তৈরি হয় হচ্ছে ভ্রূণীয় মেসোডার্ম থেকে। কথা বুঝছো? তাহলে বুঝতেছে, দেখো ভ্রূণীয় মেসোডার্ম থেকে হচ্ছে বোনস কথাটা আসে। তারপর কার্টিলেজ বা তরুণাস্থি, তারপর হচ্ছে মাসেল বা পেশি, ব্লাড বা রক্ত, আর একটোডার্ম থেকে আসে হচ্ছে স্কিন, হেয়ার এবং নেল। মানে একটো মানে বাহিরেরটা থেকে স্কিন, হেয়ার এবং নেল, এই 3টা জিনিস আসবে। আর এন্ডোডার্ম হচ্ছে অল সফট অর্গান। হোয়াট ডু ইউ মিন বাই অল সফট অর্গান? আমাদের ভিতরের মধ্যে কিডনি, ফুসফুস, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, টেস্টিস, ওভারি, হ্যাঁ, সবগুলা এই জায়গাগুলোর থেকে আসে। এখন আমি একটা ছোট্ট একটা প্রুফ দিই, তোমরা লিখো একটু পরে। এখন দেখো, এই যে এই জিনিসটার সাথে তুমি কিভাবে একটা হিউম্যান বডিকে কম্পেয়ার করতে পারবা। দেখো, আমরা একটা জিনিস মাথায় রাখবো, হিউম্যান বডির মোটামুটি ধরনের বলা হয়ে থাকে সবচাইতে আগে তৈরি হয় হচ্ছে কি হয়, কোন অঙ্গটা? দেখো, একটা চোর যখন চুরি করতে যাবে তখন সে চিন্তা করে কিভাবে সে পালাবে অ্যাকচুয়ালি, তাই না? আগে তো এটা চিন্তা করতে হবে আমি চুরি করে কেমনে পালাবো, কারণ চুরি করতে গেলে জিনিসপত্র সব নিলা, এখন আর বাইরেতে পারতেছে না, তার আলটিমেটলি কি সবই বৃথা। সো চুরি করার আগে তাকে চিন্তা করতে হবে যে সে কিভাবে বের হবে। তো আমাদের বডির ক্ষেত্রে সেম জিনিস শেষ, আমরা খাবার কোন দিক দিয়ে খাবো, ইটস নট এ বিগ ডিল। বডি আগে তৈরি করে পায়ুপথ, মানে খাবারটা কোন দিক দিয়ে বের হবে। দ্যাট মিনস যে এইটাকে বলা হয় হচ্ছে এই জায়গাটাতে পায়ুপথটা হয়। হ্যাঁ, পায়ুপথটা আগে হয়, দেন দেখো আমি যদি উল্টা দিকে যাই, দেখো পায়ুপথ থেকে উল্টা দিকে, যে এটা হচ্ছে বৃহদান্ত, তাই না? এই যে তারপর দেখো ক্ষুদ্রান্ত, তারপরে যে উপরের দিকে উঠলে যে পাকস্থলী থেকে দেখো এই যে,
একটা হিউম্যানের দেখো বডির ভিতরে প্রত্যেকটা অঙ্গ কিন্তু দেখো এই যে পাকস্থলী, এটা ধরো ক্ষুদ্রান্ত, সাপোজ দিস ইজ বৃহদান্ত, এরপর হচ্ছে ধরো এদিকে যকৃত, এদিকে অগ্নাশয়, এদিকে যদি আমি চিন্তা করি দিস ইজ হার্ট, এই যে ফুসফুস, তারপর ধরো হচ্ছে ফেস। মানে একটা মানুষের নরম অঙ্গগুলা কিন্তু এন্ডোডার্ম থেকে তৈরি হয়। তার প্রুফটা কি আসছে? মানে তুমি যদি এই এন্ডোডার্ম লেয়ারটা থেকে তুমি ভিতরের অঙ্গগুলা পাবা, তার মধ্যে সবার আগে তৈরি হবে পায়ুপথ। এগুলো জাস্ট শুনবে, এগুলো মাথায় মনে রাখলেও কোনো সমস্যা নেই, এগুলো বইতে নাই, আমি মানে ভালো লাগার জন্য বললাম। তাহলে এন্ডোডার্ম থেকে তোমার বডির সকল নরম অঙ্গগুলা তৈরি হবে। এখন এখান থেকে আমাদের নলেজ নিতে হবে কোনটা? নলেজ হচ্ছে একটোডার্ম, এন্ডোডার্ম অ্যান্ড মেসোডার্ম। এই তিনটাকে একসাথে বলা হচ্ছে কি? ভ্রূণস্তর। কথা বুঝছো? তাহলে ভ্রূণস্তর কয়টা? একটো, এন্ডো, আর হচ্ছে মেসো। ভ্রূণস্তর অনুযায়ী তোমার হচ্ছে যে প্রাণীদেরকে দুই ভাগে ভাগ করা হয়, দ্বিভ্রূণস্তরী আর একটা হচ্ছে ত্রিভ্রূণস্তরী। কথা ক্লিয়ার? যেসব প্রাণীদের একটোডার্ম এবং এন্ডোডার্ম থাকে তাদেরকে বলা হচ্ছে দ্বিভ্রূণস্তরী প্রাণী। যেসব প্রাণীদের একটো, এন্ডো, মেসো তিনটাই থাকে তাদেরকে বলা হয় হচ্ছে ত্রিভ্রূণস্তরী প্রাণী। কথা বুঝছো? এখন দেখো এটা হচ্ছে, এখানে আমি লিখি, একটা হচ্ছে কি দ্বিভ্রূণস্তরী, আরেকটা কি, আরেকটা হচ্ছে ত্রিভ্রূণস্তরী। ক্লিয়ার? তাহলে দ্বিস্তরী প্রাণী বা এটাকে যদি তুমি সংক্ষেপে দ্বিস্তরী এবং ত্রিস্তরী বলো, কোনো কিন্তু সমস্যা নাই। তাহলে আমরা দেখো ভ্রূণস্তর জিনিসটাকে আমরা পড়লাম, ভ্রূণস্তরের মধ্যে কয় ধরনের টাইপস আছে সেটা আমরা বললাম। তোমরা আগে কমপ্লিট জিনিসটা খাতায় তোলো, দেন আমি বলে দেব কি লিখতে হবে। আগে তুলে ফেলো এটা খাতায়, অনেক অলরেডি তুলে ফেলছো, বাকিটা তুলতে থাকো। দেখো ভ্রূণ অবস্থায় হচ্ছে তোমার মায়ের পেটে বা ভ্রূণ অবস্থায় একটা বাচ্চা প্রথম যে তিনটা লেয়ারের তৈরি হয়, তিনটা স্তরে তৈরি হয়। মানে তোমরা এমনি লিখবা ভ্রূণ অবস্থায় প্রথম যে তিনটা স্তর তৈরি হয় এবং যে স্তরগুলো থেকে পরবর্তীতে শরীরে বিভিন্ন অঙ্গাণু তৈরি হয় তাদেরকে ভ্রূণ স্তর বলে। এটা লিখলে হবে যদি কখনো আসে। এরপর ভ্রূণ স্তরে দেখো বইয়ের মধ্যে দ্বিভ্রূণস্তরী এবং ত্রিভ্রূণস্তরী দুটা ছবি দেওয়া আছে। ওই ছবিটার সাথে কিন্তু আমার ছবিটা মিলবে না, বাট আমার ছবিটা আমি পড়াইছি হচ্ছে লম্বচ্ছেদ আকারে, আর ওরা দিছে প্রস্থচ্ছেদ আকারে। বাট আমি যদি তোমাদের বইয়ের স্টাইলে বুঝাইতাম তাহলে তোমার মাথায় এটা সহজে ঢুকবে না। পেজ নাম্বার 05। হ্যাঁ, এখানে দেখো দ্বিভ্রূণস্তরী প্রাণীর যে ডেফিনেশন দিয়েছে, দেখো যেসব প্রাণীর ভ্রূণের গ্যাস্ট্রুলা পর্যায়ে, আচ্ছা ব্লাস্টুলা আর হচ্ছে গ্যাস্ট্রুলা দুইটাই সেম জিনিস। ওকে, গ্যাস্ট্রুলা পর্যায়ে কোষগুলো একটোডার্ম এবং এন্ডোডার্ম নামক দুটো স্তরে বিন্যস্ত থাকে, তাদেরকে বলা হচ্ছে দ্বিস্তরী প্রাণী। কথা বুঝছো? সহজ কথা, দ্বিস্তরী মানে হচ্ছে একটোডার্ম এবং এন্ডোডার্ম থাকবে, আর ত্রিস্তরী মানে একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম তিনটা জিনিসে থাকবে। কথা বুঝছো এবার? কথা ক্লিয়ার? তাহলে তোমরা বাসায় যারা নোট করো তারা বই খুলে ভ্রূণস্তরের ডেফিনেশনটা বই থেকে পারলে বা যেমনি পারো লিখবা, না লিখলেও কোনো সমস্যা নেই, খালি ডিপ্লোব্লাস্টিক ট্রিপ্লোব্লাস্টিক লিখবা। লিখে আমাকে নেক্সট যেদিন ওয়েডনেসডেতে ইনশাআল্লাহ এক্সট্রা ক্লাস হবে বা সোমবারও চলে আসতে পারে, সেটা আমরা আলাপ করে নিব, ওই দিন আমাকে দেখাবা ভ্রূণস্তর সম্বন্ধে এখন কি, মানে এক্সাম্পলগুলো মেমোরাইজ করবা কেমনে সেটা দেখাচ্ছি এখন। ঠিক আছে? এইটুক লেখা শেষ সবার? ডান। ভ্রূণস্তরের এই যে ডিপ্লোব্লাস্টিক বইতে আছে, বইয়ের ডিপ্লোব্লাস্টিকের সংজ্ঞা এবং এক্সাম্পলগুলা নোট করবা না, নোট খাতায় যেমন করে তুলবো ওটাই না আমাকে দেখাবা যে স্যার আমি নোট করেছি, এটাই জাস্ট। আমি তোমাদেরকে লিখে দেই নাই আজকে। হ্যাঁ, আবার লিখবা। প্রথম অধ্যায়টা নোটেড থাকবে, আর যদি কেউ না লিখতে চাও সেটা আমার কোনো জন্য নাই, তবে যারা লিখবা তারা ভালো করবা, বেটার করবো অন্যদের চাইতে। দেখো এক্সাম্পল মনে রাখার সিস্টেমটা আমি বলি। দেখো এই অধ্যায়ে সবচাইতে যে জিনিসটা থেকে কোশ্চেন আসে, কথা বলবা না, এই অধ্যায়ে সবচাইতে যে জিনিসটা থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে প্রাণী জগতের 9টা পর্ব। দেখো প্রাণী জগতের 9টা পর্ব: পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানিলিডা,
দেখো এই 9টা পর্ব তোমাদেরকে পড়তে হবে। 9টা কি হয়েছে এখানে? হ্যাঁ, তোমাকে প্রথমত যে কাজটা করতে হবে, এই 9টা পর্বের নাম সিরিয়ালি মুখস্থ করতে হবে। তাহলে তুমি এই 9টা পর্বে যে কোনো 6টা বৈশিষ্ট্য ইজিলি বলতে পারবা। দেখো সিস্টেমটা কি, এই চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি অবজেক্টিভ আসবে। নাম্বার 2, রিটেন আসলে আনসার করা একটু টাফ হয়ে যায়, কারণ ধরো তোমাকে বললো পরিফেরার এমন একটা সায়েন্টিফিক নেম দিয়ে বললো যে তুমি এই উদাহরণটা যে পর্বের অন্তর্ভুক্ত তার বৈশিষ্ট্য লেখো। তুমি অনেকগুলা সায়েন্টিফিক নেম মেমোরাইজ করা কঠিন। আমি হয়তো একটা দুইটা তোমাকে মনে রাখতে বলবো, বাকিগুলো যদি তোমরা নিজ দায়িত্বে পড়তে পারো ভালো, তবে আমি এটাকে পড়তে ডিসকারেজ করি, কারণ তুমি যখন ওই সায়েন্টিফিক নেমগুলো মনে রাখতে গিয়ে তুমি অন্যান্য অনেক ইম্পর্টেন্ট জিনিস ভুলে যাবা। তার চাইতে এই চ্যাপ্টার থেকে যদি কোয়েশ্চেন আসো, আমরা অনেক সময় আনসার করতে পারি না জাস্ট সায়েন্টিফিক নেমের কারণে। আর যদি অনেক সময় ডিরেক্ট বলে দেয় যে পরিফেরারটা লিখো বা ইয়ারটা লিখো, তখন কিন্তু তুমি ইজিলি পারবা। সো তবে তোমাকে প্রথমে 9টা পর্বের নাম মুখস্থ করতে হবে। এখন আমি এটা যে স্টাইলে পড়ি না, পরিফেরাটা হচ্ছে দেখো পিসিপি, আমি যা লিখছি রাইট, চেক করে দেখো বইতে। নেমাটোডা এই যে পিসিপি, ধরো মানে অনেকগুলো সিস্টেম পাবা দুনিয়ার অনেক জায়গায়, অনেক অনেক শর্টকাট থাকবে, তার মধ্যে যে পিসিপি শেষ। তারপর দেখো তোমার এন এর পরে হচ্ছে আমরা নর্মালি এম এন পড়ি, কিন্তু এখানে আমরা উল্টাই দিব এন এম। তারপর দেখো ডাবল এ, আর একাই নোডার মোটাটা হচ্ছে আমরা দেখো আমরা বলি না অনেক সময় পড়ার শেষে আমরা বলি না ইত্যাদি বা এটসেট্রা। ধরো এই যে লাস্টের দুইটা মনে করি যে ইটিসি আছে না এটসেট্রা, এই যে লাস্টের দুইটা হচ্ছে ইটিসি। তাই দেখো পিসিপি এন এম ডাবল এ এটসেট্রা, সবাই এই স্টাইলে পড়ো। আমার ম্যাক্সিমাম স্টুডেন্টগুলো এটা হচ্ছে ইজিয়েস্ট আমার মতে মনে হয়। তারপর তোমরা তোমাদের স্টাইলে মনে রাখতে পারো। আমি কিন্তু এখন এই 9টা পর্বের নাম আজ করবো। পিসিপি পরিফেরা নিডারিয়া, নিডারিয়া সিটা উজ্জ্ব থাকে। তারপর হচ্ছে পরিফেরা নিডারিয়া প্লাটিহেলমিনথিস, দেন এনএম নেমাটোডা, তারপর কি মলাস্কা, দেন হচ্ছে অ্যানেলিডা, তারপর হচ্ছে আর্থ্রোপোডা, তারপর হচ্ছে একাই টোডার মোটা, তারপর হচ্ছে কর্ডাটা। এই চেক করছো তুমি? তুমি চেক করেছো? মলাস্কা 5 নম্বরে আছে, 6 নম্বরে আর্থ্রোপোডা, আমারটাই ঠিক আছে। এই 9টা পর্বের নাম লিখো, খাতায় লিখে সিরিয়ালটা মুখস্থ করো। আমি এক্ষুনি জিজ্ঞেস করব, 9টা পর্বের নাম খাতায় লিখো। তোমাদেরকে মনে হয় মুখস্থ করাইছিলাম আমি এগুলা ক্লাসে, তখন আসো নাই। তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি। একটু বোর্ডটা দেখার একটু অভ্যাস করো কষ্ট করে। তাহলে আমরা হচ্ছে ভ্রূণস্তর গুলা পড়লাম। ভ্রূণস্তর হচ্ছে ডিপ্লোপ্লাস্টিক আর হচ্ছে ট্রিপ্লোপ্লাস্টিক, ক্লিয়ার? একাই নোডার মাটা, দেখো ভ্রূণস্তর হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে দ্বিভ্রূণস্তরী, একটা কি ত্রিভ্রূণস্তরী। এক্সাম্পল মনে রাখবা কিভাবে, দেখো পরিফেরা হচ্ছে নাম্বার 1 পর্ব, তাহলে নাম্বার 1 পর্ব মানে এটার কোড কত? এটার কোড হচ্ছে 1, এটার কোড 2, এটার কোড হচ্ছে 3, 4, 5, 6, 7, 8, 9। তারপরে 1 নাম্বার স্তর, আমি যদি মনে রাখার স্টাইল বলতেছি, যেহেতু এটা 1 নাম্বার তার মানে আমরা ধরে নিলাম তার স্তর হচ্ছে 1টা। এটা 2 নাম্বার, তার স্তর কয়টা? 2টা। দ্যাট মিন্স নিডারিয়া পর্বের প্রাণীদের ভ্রূণ স্তরে আমরা শুধুমাত্র একটোডাম এবং এন্ডোডাম পাবো। আর প্লাটিহেলমিনথিস হচ্ছে ত্রিস্তরী। প্লাটিহেলমিনথিসের মধ্যে হচ্ছে আমরা একটোডাম, এন্ডোডাম, মেসোডাম 3টাই পাবো। এখন মনে রাখার উপায় বলতেছি, দেখো 1 নাম্বার স্তর, 1 স্তরী কোনো প্রাণী দুনিয়াতে নাই। সো পরিফেরার কোনো ভ্রূণ স্তরই নাই, কথা বুঝছো? মানে পরিফেরা হচ্ছে স্তরবিহীন প্রাণী, তুমি তাকে কোনো স্তরে ক্লাসিফাই করতে পারবা না।
নিডারিয়া পর্বটা হচ্ছে দ্বিস্তরী, দ্যাট মিনস এটার মধ্যে একটোডাম এবং এন্ডোডাম দুইটা আছে। আর প্লাটিহেলমিনথেসটা হচ্ছে একটোডাম, এন্ডোডাম, মেসোডাম। ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে 3 থেকে 9 পর্যন্ত যতগুলা পর্ব আছে সবগুলোই ত্রিস্তরী প্রাণী। এখন আমি যদি তোমাকে বলি হোমোসেপিয়েন্স বা মানুষের কয় স্তরী প্রাণী, কারণ আমরা কয়টা পর্বের অন্তর্ভুক্ত। আবার যদি আমি বলি একাই তোডার মোটা কত কয় স্তর, 30। আবার যদি আমি বলি স্টারফিশ, স্টারফিশ মানে তারা মাছ, আমরা জানি অনেকে তারা মাছ হচ্ছে একাই তোডার মোটা পর্বের প্রাণী, দ্যাট ইজ ত্রিস্তরী। আবার যদি আমি বলি হাইড্রা, হাইড্রা হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী। এখন এগুলো পারবা না তোমরা, অবজেক্টিভ পড়াইলে পারবা, এটা তাইলে দ্বিস্তরী প্রাণী। আবার যদি আমি তোমাকে বলি হচ্ছে লোয়া লোয়া বা চোখের কৃমি, এটা কয় স্তরী প্রাণী? লোয়া লোয়াটা হচ্ছে তোমার ওটা ত্রিস্তরী প্রাণী। ক্লিয়ার? তাহলে দেখো তুমি ইজিলি এটা মেমোরাইজ করতে পারবা। ক্লিয়ার? ওকে, আমি তোমাদেরকে যে এই তোমার ওই ছেঁড়া শিটটা কই, এই যে দেখো এটা অত বেশি লেখা লাগবে না, এই যে এই ছকটা সেটা আমি তোমাদেরকে প্রোভাইড করব। এই যে এখানের মধ্যে আমরা 6টা পর্ব ইজিলি মেমোরাইজ করতে পারবো। কথা বুঝছো? হ্যাঁ, আজকে তাহলে আমরা ভ্রূণস্তর পড়ছি, এখন আমরা সিলমের মধ্যে যাই, তাহলে তোমাদের সিলম শেষ হবে না। এইটুকু ক্লিয়ার তো বলো সবার? ভ্রূণস্তর কি জিনিস বই থেকে লিখতে পারো, সংজ্ঞা না লিখলেও কোনো সমস্যা নেই, খালি ভ্রূণস্তরের দুটো টাইপস লিখবা। এই দ্বিস্তরীকে ইংলিশে বলা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক। ডিপ্লোমার মানে কি? 2। আর ট্রিপ্লোব্লাস্টিক, ট্রিপ্লোব্লাস্টিক মানে হচ্ছে ত্রিস্তরী। কথা ক্লিয়ার? ডান? ওকে, এখন আমাকে জান্নাত বলো, জান্নাত বা একটা পর্বের নাম বলো সিরিয়ালে, যা পারো ট্রাই করো। পিসিপি, ভেরি গুড। তুমি বলো। ভেরি গুড। তাহসিন মোহাম্মদ আদিব বলো। আর্থ্রোপোডা। তুমি বলো। নেমাটোডা, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একানোডার্মাটা আর কর্ডা। আমি পারো না। না স্যার, এখন চেষ্টা করতে ইচ্ছে করতেছে। আচ্ছা ঠিক আছে, তুমি কলেজ থেকে আসছো, পরীক্ষা দিছো, তোমাকে মাফ করে দিলাম। শিকাগো বলো, শিকাগো। শুরু, এটা অ্যাজ এ স্টুডেন্ট তোমার জানা উচিত, সায়েন্স স্টুডেন্ট। ওকে, পড়তে থাকো। সিলমে আসি আমরা। সিলম এবার লিখো হচ্ছে সিলম। সিলম কথাটা অর্থ কি? সিলম কথাটা অর্থ হচ্ছে গহ্বর। অর্থ কি? গহ্বর। তাহলে সিলমের সংজ্ঞা লিখো আগে, লিখো তাড়াতাড়ি লিখো, হাফ অ্যান আওয়ারের মধ্যে সিলমটা পড়াইতে হবে। লিখো। লিখো ত্রিস্তরী প্রাণীর, বই আছে না প্রত্যেকের কাছে? বইয়ের থেকে সিলমের সংজ্ঞাটা লিখো, এটা আরো উত্তম হয়। বইয়ের থেকে লিখো, একজনে একটা বই থাকলে ওর থেকে বাকিটা লিখো, জাস্ট তুলে ফেলো খাতায়। পেজ নাম্বার হচ্ছে 8, পেজ নাম্বার 8, গাজী আজমল স্যারের বই, পেজ নাম্বার 8। সংজ্ঞাটা লিখো। ত্রিস্তরী প্রাণীর ভ্রূণীয় পরিস্ফুটনের সময় মেসোডার্ম স্তর থেকে যে গহ্বর মেসোডার্মাল কোষে নির্মিত পেরিটেনিয়াম নামক ঝিল্লিতে আবৃত থাকে তাকে সিলম বলে। আগে সংজ্ঞাটা তুলে ফেলো।
এটা বোঝা যাবে, ভালো করে দেখো। সিলমের শর্তটা লিখো পরবর্তীতে। সিলমের শর্তটা লিখো। আমি লিখছি না, এই যে সিলমের শর্ত। ত্রিস্তরী গহ্বর থাকবে, মেসোডার্ম স্তরে পাবো, পেরিটোনিয়াম পর্দা থাকবে। চারটা কথা লিখো। পেরিটোনিয়াম পর্দা না বুঝলে ওটা আমাকে স্পেসিফিক্যালি আস্ক করবা। সিলমের শর্ত লিখো। ত্রিস্তরী গহ্বর থাকবে, মেসোডার্ম স্তরে পাবো, পেরিটোনিয়াম পর্দা থাকবে। আমরা ম্যাথমেটিক্স বা ফিজিক্স আমরা আগে থিওরি পড়ি, পরে আমরা ম্যাথ করি। আমি সিলম বুঝাবো, আগে এক্সাম্পল পড়বো, পরে আমরা থিওরি পড়বো, উল্টা। ত্রিস্তরী গহ্বর থাকবে, মেসোডার্ম স্তরে পাবো, পেরিটোনিয়াম পর্দা থাকবে। এটা দেখা যাচ্ছে রে? আচ্ছা, দেন লিখো ফার্স্টে 1 নাম্বার দিয়ে লিখো পরিফেরা। ভ্রূণের স্তর সবাই বুঝছো কিনা বলো? সোজা একটা জিনিস, এটা 1 মিনিটে বোঝা যায়। স্তর থাকে 3টা, 2টা থাকলে ডিপ্লোব্লাস্টি, 3টা থাকলে ট্রিপ্লোব্লাস্টি। তারপর আমি দেখিয়ে দিচ্ছি কেমনে অ্যাকচুয়ালি ভ্রূণের স্তরটা আসছে। ওটা তোমার জন্য মাচ মোর ইজিয়ার। ঠিক আছে, এখন শুনো, সিলম বলতে হচ্ছে, আগে বলি সিলম মানেটা কি। সিলম মানে হচ্ছে একটা ফাঁকা জায়গা বা গহ্বর। এই যে একটু আগে আমি যখন তোমাদেরকে এই জায়গাটার মধ্যে একটা ছবি ড্র করছিলাম, তাই না? এই যে এরকম ছিল, এগুলোর নাম কি ছিল? ব্লাস্টোমিয়ার। এই যে ফাঁকা জায়গাটা আছে না, ওটার নাম হচ্ছে ব্লাস্টোসিল। সিল থেকে আসছে হচ্ছে অ্যাকচুয়ালি সিলম বানানটা হচ্ছে যেটা COELOM। আমরা যখন মেডিকেল ফার্স্ট ইয়ারে সিলমটা পড়ি, যেন আমাদের আইটেম ছিল, আইটেম হচ্ছে ক্লাস টেস্টের মতো। ধরো তোমাকে একটা টপিক, 2-3টা টপিক সিলেক্ট করা থাকবে, নেক্সট দিন স্যার আর ম্যাম ওটা রিলেটেড আইটেম দিবে। আইটেম মানে উনি চেয়ারে বসবে, 4-5 জন করে আসবে, একটা করে কোয়েশ্চেন করবে। তো ওনার মনোপুত হইলে, ভালো পারলে, দেন উনি 10 আউট অফ 6 না 6 আউট অফ 10 যদি পায়, সেক্ষেত্রে ওটা ক্লিয়ার হয়। আর ওটা পেন্ডিং, ওটা পরবর্তীতে আবার ক্লিয়ার করতে হয়। তো আইটেমের মধ্যে হচ্ছে আমাদের সিলমটা ছিল। তো ম্যাডামরা তো আসলে ওভাবে পড়াই দেয় নাই, তো আমরা যখন পড়ছিলাম আমরা এটাকে উচ্চারণ করছিলাম কোয়েলম। তো হচ্ছে এখন আইটেম দিতে গেছি, এখানে আমি অবশ্য উচ্চারণ করি নাই, কয়েকজন ফ্রেন্ড অলরেডি কোয়েলম উচ্চারণ করছে। আরে ভাই, পড়াই দেয় নাই কেউ, আমরা কিভাবে জানবো ইজ ইট সিলম অর কোয়েলম? এটা অ্যাকচুয়ালি উচ্চারণ হচ্ছে সিলম। সিলম কথাটার মানে হচ্ছে গহ্বর। দ্যাট মিনস আমরা কিন্তু মায়ের পেটে থাকা অবস্থায় এরকম আমরা এরকম একটা গহ্বর ছিল। ওই গহ্বরটা অ্যাকচুয়ালি আমাদের এই গহ্বরটাই একটা সময় পেটে কনভার্ট হয়। পেটে বা আমাদের বিভিন্ন অঙ্গগুলো তৈরি করতে হেল্প করে। হাইড্রার ক্ষেত্রে ধরো, তাকে ওইদিকে যে হাইড্রাটা হচ্ছে এমন দেখতে, হাইড্রাটা হচ্ছে এইরকম একটা প্রাণী। দেখো, আমাদের মতো কিন্তু হাইড্রার পেটের ভিতরে পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত এরকম কোনো কিছু, জাস্ট একটা ফাঁকা স্পেস আছে। হ্যাঁ, তো মানে ওদের গহ্বর পুরাটাই, আর আমাদের গহ্বরটা আস্তে আস্তে পেটের বিভিন্ন নাড়িভুড়ি, পাকস্থলীতে কনভার্ট হয়েছে। তো সিলম মানে হচ্ছে, এখন সিলমের উপর ডিপেন্ড করে তুমি প্রাণী জগতের 9টা পর্বকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারবা। কোনো প্রাণীর সিলম থাকবে, কোনো প্রাণীর সিলম থাকবে না, কোনো প্রাণীর মধ্যে সিলম থাকবে, বাট সেটা কমপ্লিট না। কথা বুঝছো? তাহলে তোমাদেরকে আমি দেখাই আগে। দেখো, সিলম হইতে হইলে শর্ত নাম্বার 1, ত্রিস্তরী প্রাণী হইতে হবে। তাহলে দেখো, পরিফেরা কি ত্রিস্তরী প্রাণী? তাহলে শর্ত নাম্বার 1 কে সে মানতেছে। তো যে কোনো জিনিসের শর্ত নাম্বার 1 না মানলে নিয়ম অনুযায়ী বাকিগুলো কোনো ভ্যালিডিটি থাকে না। যেহেতু শর্ত নাম্বার 1 মানে নাই, তাহলে গহ্বর থাকার প্রশ্ন উঠে না। ত্রিস্তরী প্রাণী না, যেহেতু এই মেসোডার্ম স্তরও থাকবে না, আর ওই পেরিটোনিয়াম তো থাকার প্রশ্নই আসে না। দ্যাট মিনস আমরা পরিফেরা পর্বকে, এটার যদি আমি বলি, এটার উপর ডিপেন্ড করে যদি আমি তোমাকে কমেন্টস করতে বলি যে তুমি এটার ব্যাপারে একটা ডিসিশন দাও, ও কি সিলম আছে নাকি সিলম নাই, তাই না? তাহলে এটার ক্ষেত্রে কমেন্টস কি হবে? সিলমহীন। এটার নাম কি? সিলমহীন। এখন এটাকে আমরা সিলম, যেটা সিলম নাই, সেটাকে আমরা কি বলতে পারি?
এ মানে অ্যাবসেন্ট, তাহলে এটার নাম কি? অ্যাসিলম। তাহলে যেসব প্রাণীতে সিলম নেই তাদেরকে বলা অ্যাকচুয়ালি অ্যাসিলোমেট প্রাণী। কথা বুঝছো? কে বুঝো নাই বলো? এটাকে যদি তুমি বাংলায় লিখো তাহলে এমন হবে দেখতে, ওরা এমনি লিখছে এ সিলোমেট প্রাণী। ডান। এখন আসো লিখবে একটু পরে নাম্বার 2। নাম্বার 2 কি? নিডারিয়া। সে কয় স্তরী প্রাণী? দ্বিস্তরী। সে কি শর্ত নাম্বার 1? মানে কমেন্টস কি? সেম সেম এক কালার। রেজা স্যারের কাছে কে কে পড়ো? স্যার বলে না সেম সেম এক কালার, অঙ্ক একটা করে দিয়ে আরেকটা বলে না সেম সেম এক কালার। জানি না, এখনো তো চেঞ্জ হতেও পারে, তো মোটামুটি কমন ডায়লগ ছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখো এই নিডারিয়া পর্ব কি? সিলমহীন। তোমরা একটু পরে কিন্তু লিখবা, সুন্দর করে তো লিখবা, আমি বুঝাই দিচ্ছি। এটা কি? সিলমহীন। এরপর কি দেখা যায়? দেখা যায় কি না আমাকে ওইখানে? তাহলে আমি এটা লিখি। আচ্ছা বাদ দাও। নাম্বার 3 তে আসো। 3টা কি? প্লাটি হেল মিনথেস। এটা কয় স্তরী প্রাণী? এটা তো মিলে গেছে, তাই না? নাম্বার 2, হ্যাঁ বুঝি না। না সব মানবে না, এখানে ঝামেলা আছে। দেখো এই ত্রিস্তরী হওয়া সত্ত্বেও তার ভিতরে কোনো ফাঁকা জায়গা নেই, গহ্বর নাই। যদি গহ্বর না থাকে তাহলে কিন্তু সিলম হওয়ার শর্তটা কি আছে? শেষ না। বাকিগুলো কিন্তু যদি 1 মিশে 2 মিলে তার মানে 3 4। তো এটা কমেন্ট কি? কমেন্ট কি? অ্যাসিলোমেট। ক্লিয়ার? চলে আসো 4 নম্বরে। 4 নম্বরটা কি? 4 নম্বর পর্ব। এই 4 নম্বর পর্বের নাম কি বলো? পিসিপি। তারপর হচ্ছে উল্টা এম এন না বলে আমরা বলবো কি? এনএম। তাহলে এন তে কি? নেমাটোডা। সেই নেমাটোডার ক্ষেত্রে একটু ডিফারেন্ট ইস্যুস আছে। 1 নম্বরটা মানে সে, 2 নম্বরটাও মানে, 3 নম্বরটাও মানে, 4 নম্বরটা মানতেছে না। এখন এই 4 নম্বর জিনিসটা কি? হোয়াট ডু ইউ মিন বাই পেরিটোনিয়াম? এটা তো বুঝছো। এখন তোমাদেরকে আবার এবার দেখো, এবার একটু ক্লিয়ার হবে। এই 3টার সময় কিন্তু আমি কোনো ছবি ড্র করি না। দেখো ক্লিয়ার করতেছি। ধরো এটা দেখা যাচ্ছে? আচ্ছা, বাইরের লেয়ারটার নাম কি? তোমাদেরকে একটু একটু কষ্ট দিই, হ্যাঁ? আমি না এটা মাঝখানে নিয়ে আসি ছবিটা, হ্যাঁ? তোমরা বাকিগুলো তো পারবা না লিখতে। বাইরের লেটার নাম কি? এই বাইরের লেটার নাম কি? একটোডাম। কি বলে? মেসোডাম। ঠিক আছে। এরপর দেখো ভিতরেরটার নাম কি? সবচেয়ে ভিতরে যে জিনিসটা থাকবে, দেখো মনোযোগ দিয়ে দেখো, এই স্টাইলে বুঝাবে না কেউ। বইয়ের স্টাইলে পড়তে গেলে কিছুই বুঝবা না। এটার নাম কি? তাহলে এটা হচ্ছে মেসোডাম, এটা হচ্ছে এন্ডোডাম। এখন দেখো নেমাটোডা 1 নাম্বার শর্তটা কি ছিল? ত্রিস্তরী। পাইলাম ত্রিস্তরী। 2 নাম্বার দিস ইজ গহ্বর। পাইছো? প্রত্যেকটার মধ্যে এরকম গহ্বর। ওই যে প্লাটিহেলমিনথেসের লুক ছিল কেমন? প্লাটিহেলমিনথেসের লুকটা ছিল হচ্ছে একদম ক্লোজলি, মানে প্লাটিহেলমিনথেসের মাঝখানে স্তর 3টা ছিল বাট কোনো গহ্বর ছিল না। মানে প্লাটিহেলমিনথেস দেখতে তাইলে কি রকম হবে? দেখো প্লাটিহেলমিনথেসের ফিগারটা। দেখো প্লাটিহেলমিনথেস, there is no গহ্বর। এই যে দেখো, বুঝছো? এটা হচ্ছে প্লাটিহেলমিনথেসেরটা। আর নেমাটোডার একটা গহ্বর আছে। এখন গহ্বর কি জিনিস ক্লিয়ার? এখন তুমি এই গহ্বরটা কই পাইছো? মেসোডার্মের স্তরে না? মানে তুমি কখনো গহ্বর একটোডার্মের পরে, যেখানে আমার যদিও ফাঁকা জায়গা আছে বাট এগুলো আছে কিন্তু এগুলো গহ্বর না। মেসোডার্ম স্তর হইতে হইলে, সরি গহ্বর হইতে হইলে সেটা অলওয়েজ মেসোডার্মের ভিতরে পাবা। কথা ক্লিয়ার? মানে মেসোডার্ম স্তরের মধ্যেই তুমি গহ্বরটা পাবা। তাহলে দেখো 1 নাম্বার পয়েন্ট ছিল কি? ত্রিস্তরী। ক্লিয়ার? 2 নাম্বারটা ছিল কি? গহ্বর। ক্লিয়ার? তার নাম হচ্ছে মেসোডার্মের মধ্যে পাবা, সেটাও কি? ক্লিয়ার? তাই না? এখন তুমি গহ্বরটা পাইছো। এখন লাস্ট পয়েন্ট যেটা ছিল সেটা কি ছিল? পেরিটোনিয়াম। অ্যাকচুয়ালি 4 নম্বরে যে পয়েন্টটা ছিল সেটার নাম কি? পেরিটোনিয়াম। এখন দেখো পেরিটোনিয়াম মানে হচ্ছে, দেখো পেরিটোনিয়াম আমাদের পেটের যে আবরণী সেটার নাম কিন্তু পেরিটোনিয়াম। পেটের যে কাভারিং এর নাম পেরিটোনিয়াম। এখন পেরিটোনিয়াম আমি তোমাদেরকে বলেছিলাম
পেরিটোনিয়াম মানে হচ্ছে টোন, মানে হচ্ছে চাপ। দেখো আমাদের পেট যত বড়ই হোক না কেন, সে কিন্তু পেটের চামড়া কিন্তু ছিলে যাচ্ছে না, ফেটে যাচ্ছে। ইয়া বড় ভুঁড়ি, প্রবলেম আছে? নাই। প্রেগনেন্সিতে 5-6টা বাচ্চা মারা ক্যারি করতে পারে, কোনো ধরনের সমস্যা হয় না, কারণ পেটের স্কিনটা চাপ নিতে পারে। হ্যাঁ, তো এখানে পেরিটোনিয়াম বলতে হচ্ছে এটা এক ধরনের পর্দা। ধরো এইটা হচ্ছে সেই পর্দা, এই যে ধরো এই যে পর্দাটা মনে করো, এই যে পর্দা, এই যে একটা পর্দা, মানে এটা হচ্ছে মেসোডার্মের গায়ের সাথে লাগানো অবস্থায় থাকবে। এই একটা পর্দা, আরেকটা পর্দা আছে এই জায়গায়, এই দেখছো, এই যে এন্ডোডার্মের গায়ের সাথে লাগানো থাকবে, এবং দুইটা পর্দার নাম আছে। এটা হচ্ছে, আমি যদি ভিতর থেকে বাহির চিন্তা করি, তাহলে এটা বাহিরের দিকে থাকতো তো আছে। আর এটা কি? এটা হচ্ছে একটু ভিতরের দিকে। যেটা ভিতরের দিকে থাকবে তার নাম কি? তার নাম হচ্ছে ভিসেরাল পেরিটোনিয়াম। কথা বুঝো, পেরিটোনিয়াম কি? একটা পর্দা। যে পর্দাটা ভিতরের দিকে থাকবে তার নাম হচ্ছে ভিসেরাল পেরিটোনিয়াম। কথা বুঝো, ভিতে ভিতরে, ভিতে ভিসেরাল। যে পর্দাটা ভিতরে আছে, আমরা জানি এন্ডোডার্ম হচ্ছে, দেখো যে এই যে বাহিরে 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 ভিতরে, তাহলে এটা কি একটু বেশি ভিতরে। যে পর্দাটা ভিতরের দিকে থাকবে তার নাম হচ্ছে ভিসেরাল পেরিটোনিয়াম, আর যে পর্দাটা বাইরের দিকে থাকবে তার নাম কি? তার নাম হচ্ছে প্যারাইটাল পেরিটোনিয়াম। কথা বুঝছো? প্যারাইটাল কথাটার মানে হচ্ছে প্রাচীর। প্যারাইটাল মানে হচ্ছে প্রাচীর বা প্রান্ত। আবার ক্লিয়ার করতেছি। ধরো 1 নম্বর পয়েন্ট ইজ ফাইন, ত্রিস্তরী প্রাণী। 2 নম্বর গহ্বর পাইছি। 3 নম্বর কই হয়? কোন লেয়ারে? মেসোডার্ম স্তরের মধ্যে হচ্ছে, সবকিছু মিলছে। 4 নম্বর পয়েন্টে বলছি পেরিটোনিয়াম থাকবে। এখন ভাই পেরিটোনিয়াম হচ্ছে কয়টা? 2টা। পেরিটোনিয়াম কোন জিনিসটা দেখো, মেসোডার্ম এবং এন্ডোডার্মের মাঝখানে 2টা পর্দা থাকে। যে পর্দাটা বাহিরের দিকে তার নাম হচ্ছে প্যারাইটাল পেরিটোনিয়াম। যে কোনো একটা মাথায় রাখো, যেটা ভিতরে থাকে, ভিতরে, সেটার নাম হচ্ছে ভিসেরাল, আর যেটা বাইরে থাকে তার নাম হচ্ছে প্যারাইটাল পেরিটোনিয়াম। এখন নেমাটোডার ক্ষেত্রে প্রবলেম হচ্ছে পেরিটোনিয়াম কয়টা? ভিসেরাল আর হচ্ছে প্যারাইটাল। নেমাটোডার ক্ষেত্রে প্যারাইটালটা থাকে, ভিসেরালটা থাকে না। সো এই সিলমটা, এটা কি কমপ্লিট সিলম হইছে? সো দেখো এই সিলমের নামটা হচ্ছে, এক্ষেত্রে কমেন্টসটা কি? এক্ষেত্রে কমেন্টসটা হচ্ছে, এটাকে বলা হয়েছে অপ্রকৃত সিলম। আসতেছি লাগাও তো এটা। এটার নাম হচ্ছে অপ্রকৃত সিলম। অপ্রকৃত সিলম কথাটার ইংলিশ হচ্ছে সিওডো সিলম। সিওডো মানে হচ্ছে মিথ্যা, মানে এটা সিলম বাট কমপ্লিট না। এটার নাম কি তাইলে? সিওডো সিলম বা অপ্রকৃত সিলম। কথা বুঝছো? তোমরা এবার একটা কাজ করো, করবা কি? পরিফেরা লিখবা, এটা লিখবা, 3 নাম্বারটা প্লাটিহেল মিন্টোসি লিখবা, 4 নাম্বার পর্যন্ত লিখে কমেন্টস গুলো লিখো, আর এই ছবিটা আঁকো। প্যারাইটাল পেরিটোনিয়াম কোনটা, ভিসেরাল পেরিটোনিয়াম কোনটা, এটা আঁকতে থাকো। হ্যাঁ, আমি একটু আসছি, 2 মিনিট। কোনটা বাবা? এটা কমেন্টস মানে জাস্ট এটা লিখলাম আর কি। শুনো, এই ছবিটা আঁকছো সবাই? আঁকো। দেখো এই জিনিসটা দেখো, একটোডার্ম, মেসোডার্ম হচ্ছে লালটা, আর নীলটা হচ্ছে এন্ডোডার্ম। দুইটার মাঝখানে একটা দুইটা পর্দা থাকবে। যে পর্দাটা বেশি ভিতরের দিকে তার নাম হচ্ছে ভিসেরাল। অ্যাকচুয়ালি তুমি খেয়াল করে দেখো, ভিসেরাল কথাটার অর্থ কি? ভিসেরা কথাটার অর্থ হচ্ছে নরমঙ্গ। তুমি যখন মেডিকেলে পড়বা তখন হাড্ডিও কিনবা, কিন্তু ওই নরমঙ্গগুলো তো তোমাকে কেনা সম্ভব না, কারণ ওগুলো ফরমালিন দিয়ে রাখতে হবে। নরমঙ্গগুলো যখন ধরো তুমি আজকে হার্ট পড়বা, হ্যাঁ, হার্টটা ধরে ধরে তোমাকে পড়তে হবে। সো এটা তুমি ল্যাবের মধ্যে গিয়ে ওই ল্যাবের যে মামা থাকবে তাকে বলে যে মামা হাতটা দেন, উনি ফরমালিন থেকে বের করে তোমাকে হাতটা দিবে। তোমার প্রথম কাজ হচ্ছে বেসিনের মধ্যে ফুল স্পিডে পানি ছেড়ে ওই ফরমালিনের ঝাঁজটাকে দূর করতে হবে, নাহলে তুমি হাত পড়বা আর কানবা খালি, মানে পানি পড়তে থাকবে। তো এখন ওগুলাকে তখন তুমি যে একটা বলবে, তুমি হার্ট দেন না, যে বলে যে মামা হার্টের ভিসেরাটা দেন।
মামা হার্ট দেন বলে তো মামা কনফিউজ হয়ে যাবে, তুমি মামার হার্ট চেয়ে বসলে কেন? বলতো যে মামা হার্টের ভিসেরা মানে হচ্ছে নরম অঙ্গ। তো দেখো আমরা একটু দেখাইছিলাম যে এন্ডোডার্ম থেকে নরম অঙ্গগুলো তৈরি হয়, সো ওইটার যে পর্দাটা, তার পর্দাটার নাম হচ্ছে ভিসেরাল পেরিটোনিয়াম। বুঝছো? এখন এই নেমাটোডার মধ্যে হচ্ছে যে কোনো একটা পর্দা, সেক্ষেত্রে আমি বলেছি ভিসেরালটা অনুপস্থিত থাকবে, সো এটার নাম হচ্ছে অপ্রকৃত সিলম, সিউডোসিলম। সিউডো মানে হচ্ছে মিথ্যা, মানে ওটা অ্যাকচুয়ালি সিলম, বাট মানে সিলমের মতো, বাট সিলম না, সেটা হচ্ছে সিউডো সিলম বলা হয়। সিউডো কথাটা জুলজিতে অনেক জায়গায় পাবা। সিউডো মানে হচ্ছে মিথ্যা, সিউডো মানে হচ্ছে মিথ্যা, ফেক। এবার তো বুঝছো? তাহলে বাকি 5 নাম্বার থেকে 9 নাম্বার পর্যন্ত তুমি ওগুলা কি সবগুলা প্রকৃত সিলম, মানে সিলম আছে সবগুলা, কি সবগুলা বাসার মধ্যে বানায় ফেলবা। সবগুলা বানানো লাগবে না, 5 থেকে 9 লিখে ওই যে 1 2 3 4 কারেক্ট দিয়ে লিখবা, কমেন্টস হচ্ছে প্রকৃত সিলম যুক্ত। কথা বুঝছো এবার? সবই তো মানে তুমি জাস্ট দিয়ে রাখবে, এগুলা তো নোট, দিস ইজ নট ইউর এক্সাম। তুমি এক্সামে কখনোই এমনি লিখবা না, নোট করা মানে। হ্যাঁ বুঝি নাই, সেটা তো শিখাই দিচ্ছি, এখনই শিখাই দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা হচ্ছে সুডো লিখছে আর কি, ওরা, আমি সিউডো লিখছি, একই কথা। বইতে সুডো সিলোমেট দেওয়া, দন্তস্ব, এই বইয়ের মধ্যে দন্তস্ব জফলা রস্যকার ড ওকার, সুডো দেওয়া, সিউডো সুডো একই কথা। কত টাকা লাগবে বলেন? এই দেখো তোমরা এবার সবাই বইতে আসো, বইয়ের মধ্যে দেখো প্রথমে লেখা আছে এ সিলোমেট, বইতে আসো সবাই, পেজ নাম্বার 8। দেখো এ সিলোমেটের মধ্যে কি দেওয়া আছে, দেখো ওরা সংজ্ঞাটা কিচ্ছু বুঝবা না ওদের সঙ্গে, তোমরা খালি এ সিলোমেটের ছবিটার দিকে তাকাও সবাই, সবাই এ সিলোমেটের ছবিটার দিকে তাকাও। এই যে দেখো সবাই এ সিলোমেটের ছবিটা দেখো, একটোডাম কি আছে? কথা কম। একটোডাম লেয়ারটা কি পাইছো? বাইরে দেখো একটোডাম আছে, দেখো এ সিলোমেটের ছবিটার দিকে তাকায় দেখো, একটোডাম পেয়েছো? ভিতরের মধ্যে কি কোথাও এন্ডোডাম পাওয়া যাচ্ছে? মানে এন্ডোডামটা আছে কিন্তু এটা কমপ্লিট না। হ্যাঁ আমি বলি এন্ডোডামটা কমপ্লিট না এই সেন্সে। তারপর দেখো এখানে মেসোডাম কি আছে? স্তর আছে, মেসোডার্মাল অঙ্গ দেওয়া, মানে আমি তোমাকে বলি মেসোডাম স্তরটা এখানে কখনোই পাবা না, ওখানে মেসোডাম স্তরের বদলে ওখানে কিছু প্যারেনকাইমা আছে দেওয়া। কথা বুঝতে পারছো? মানে কিছু টুকটাক জিনিসপত্র তোমাদেরকে যখন আমি পরিফেরা পর্ব পড়াবো তখন তোমরা নিজেরাই বুঝবা যে এটার মধ্যে কোনো ধরনের কোষ তৈরি হয় না, মানে ছোটখাটো কিছু কোষ থাকে, কারণ আমরা জানি তোমার হচ্ছে পরিফেরাটা একটা কোষের মতো। আরো বুঝবা, আস্তে আস্তে সময় দাও, প্রতিটা প্রথম ক্লাসে তোমার অনেক প্রশ্নের আনসার তুমি পাবা না। মানে জুলজির আর বোটানির প্রথম দুইটা অধ্যায় একটু বেশি প্যাচের, মানে তোমাদেরকে প্যাচ দিয়ে স্টার্ট করতে, পরবর্তীগুলো কিন্তু অতটা প্যাচ লাগে না। সো দেখো তুমি ছবির মধ্যে তাকায় দেখো, এখানে একটোডামটা পাইছো। আচ্ছা তার চাইতে পরের কথা, পরের ছবিতে যাও, পরের ছবিটার নাম কি? সিউডো, সিউডো সিলোমেটা। দেখো একটোডাম পাইছো, ব্লু কালার পাইছো কিনা? সবাই কনসেন্ট্রেশন দিয়ে বুঝো, আমি কিন্তু প্রত্যেকের টেবিলে আসবো একটু পরে যদি না বুঝো। দেখো একটোডাম পাইছো কিনা? দেন দেখো মাঝখানে একদম ছোট করে এন্ডোডাম পাইছো, দেন মেসোডাম পাইছো কিনা? কোনটা? মেসোডার্মাল অঙ্গ দিছে খালি। এবার চিন্তা করো, অঙ্গ বলতে হচ্ছে যে গহ্বরটার মধ্যে অ্যাকচুয়ালি অঙ্গগুলো তুমি পাবা, যেটাকে আমি এই যে রেড কালার দিয়ে রাখছি, তুমি গহ্বরটার মধ্যে অঙ্গগুলো পাবা। এবার দেখো তুমি একটোডার্মের গায়ে মধ্যে অ্যাড করা কিছু দড়ির মতো লাল লাল কিছু জিনিস আছে, পাইছো কিনা? এটাই হচ্ছে অ্যাকচুয়ালি প্যারাইটাল পেরিটোনিয়াম। তাকাই দেখো তো এন্ডোডার্মের গায়ে কি কোনো এরকম লাল লাল কিছু পাচ্ছ? তার মানে কি এখানে ভিসেরাল পেরিটোনিয়ামটা অ্যাবসেন্ট। আরেকটু বুঝবা, পরের ছবিতে তাকাও, পরের ছবিতে দেখো একটোডাম পাইছো, ইচ এন্ড এভরিওয়ান পাইছো, এন্ডোডাম দেখো একটোডার্মের গায়ে সুতা আছে, দ্যাট ইজ কি? প্যারাইটাল পেরিটোনিয়াম। দেখো এন্ডোডার্মের গায়ে কিন্তু সুতা আছে, দ্যাট ইজ ভিসেরাল পেরিটোনিয়াম। তার মানে এটা কমপ্লিট, এটা কি? প্রকৃত সিলম। এই যে দেখছো, এই যে এখানে কি আছে? সবাই বুঝছো কিনা? মানে গ্রসলি চিন্তা করো, ওদের ছবিগুলা
ভালো ছবি, সত্য অনেক ভালো ছবি, কিন্তু ওই নলেজ তোমাদেরকে গেইন করতে হলে আরো 2-4 ঘন্টা ক্লাস করে ওদের প্রতিটা মেসোডার্মাল অঙ্গ কোনটা, প্যারেনকাইমা কোনটা, ওগুলো বুঝে বুঝে আসতে হবে। তোমার কাজ হচ্ছে পরীক্ষার জন্য এতটুকু মেমোরাইজ করা যে কোনটা সিউডো সিলোমেট, কোনটা অ্যাসিলোমেট, কোনটা সিলোমেট। তাহলে দেখো প্রথম যেটা অ্যাসিলোমেটের মধ্যে আমরা কি পাইলাম, শুধু একটোডার্মটা পাবো, বাকি কোনো কিছু কিন্তু নাই। একটোডার্মও কমপ্লিটলি পাওয়া যায় না, এন্ডোডার্ম মেসোডার্মও কমপ্লিটলি, খালি অন্য টাইপের কোনো জিনিস পাওয়া যাবে। বলো। হ্যাঁ, মেসোডার্মাল অঙ্গ বলা হয়েছে। মানে অ্যাসিলোমেটের মধ্যে হচ্ছে তোমার আলটিমেটলি কোনো ধরনের অঙ্গই তৈরি হবে না, কিন্তু ওরাও তো একটা প্রাণী, ওদের সবকিছুই অঙ্গ। ওরা মনে করো তোমার যে পরিফেরা পর্বে প্রাণী, মনে করো যে পরিফেরা যখন পরব তখন দেখবো ওদের কিন্তু অ্যাকচুয়ালি কোনো অঙ্গ তৈরি হয় না। মানে তুমি আটার গোল্লা ধরো, তোমাকে আমি আটা দিলাম, আটা দিয়ে বললাম যে তুমি পিঠা বানাও, তুমি ওই যে কোনো ধরনের পিঠা, ওই যে ভাপা পিঠা আছে, তারপর চিতই পিঠা আছে, তারপর হচ্ছে এভরিথিং তুমি মেক করতে পারবা। তো পরিফেরা পর্বে প্রাণীগুলো স্ট্রাকচারটা এমন, তোমাকে আমি অনেকগুলো কোষ দিয়ে দিলাম, তুমি তোমার মতো করে শেপ তৈরি করে নিতে পারবা। স্পেসিফিক শেপ ওদের নাই, বাট তুমি যখনই নিডারিয়াতে আসবা তখনই তুমি স্পেসিফিক শেপ পেয়ে গেলা। কারণ কি, ওইখানে একটোডার্মও আছে, এন্ডোডার্মও আছে, আর মেসোডার্মাল অঙ্গ কিন্তু ওখানে পাওয়া যায়, কিন্তু সেগুলো কমপ্লিট মেসোডার্ম না। তাহলে তোমরা সহজভাবে মনে রাখবে, একটা হচ্ছে ডিপ্লোব্লাস্ট, এটা ট্রিপ্লোব্লাস্টিক, আর অ্যাসিলোমেট সেখানের মধ্যে কোনো কিছুই নাই। সিওডের মধ্যে সবই আছে কিন্তু ভিসেরালটা নাই। আর তোমার হচ্ছে সিলোমেটের মধ্যে হচ্ছে তোমার কি আছে, তোমার হচ্ছে যে সবগুলোই তো আছে। এখন মনে রাখবা কেমনে, দেখো এক্সাম্পল গুলা কি জিনিস। এক্সাম্পল গুলা হচ্ছে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, প্রথম 3টা সিলম নাই, 4 নাম্বারটা অপকৃত সিলম বা সিওডো সিলম, 5 থেকে 9 সবগুলো কি প্রকৃত সিলম। কথা বুঝছো? তো 2টা জিনিস আছে ক্লাসে, যদি সামারি করি, প্রথমে তোমাকে 9টা পর্বের নাম পারতে হবে। সেই 9টা পর্ব থেকে 1 নাম্বারটা স্তরহীন, 2 নাম্বারটা দ্বিস্তরী, 3 থেকে 9 হচ্ছে ত্রিস্তরী। ট্রিপ্লোব্লাস্টিক সিলম মানে হচ্ছে এটা গহব্বর, গহব্বর সবার নাই। পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস 3টা অ্যাসিলোমেট, মানে দেয়ার ইজ নো গহব্বর বা সিলম। 4 নাম্বার হচ্ছে অপকৃত সিলম, মানে গহব্বর আছে বাট সেটা পারফেক্ট গহব্বর না, কারণ ভিসেরাল পেরিটোনিয়ামটা নাই। 5 থেকে 9 সবগুলোর মধ্যে সবকিছুই পাবে। এখন তোমার পরীক্ষার মধ্যে রিটেনে কখনো সিলম এখন পর্যন্ত আমি দেখি নাই আসতে। সো তোমাকে যে ফিগার ড্র করতে হবে বা ডেফিনেশন লিখতে হবে, সেগুলো প্যারা নাই। তারপরও যদি তোমার যদি কখনো এসে পড়ে, সেটা প্রিভেনশনের জন্য, মানে সেটা ফেস করার জন্য তোমরা বাসায় যাবা, সিলোমের সংজ্ঞাটা আমি লিখাই দিচ্ছি বই থেকে। অ্যাসিলোমেট, সিউডোসিলোমেট, ইউসিলোমেট নিজের ব্রেনে মাথায় যা আসে তা দিয়ে ডেফিনেশন বই থেকে লিখে নিয়ে আসবা। অল্প কাজ, সেটা আমরা নেক্সট সোমবার বা বুধবার আমরা যখন আবার এক্সট্রা ক্লাস করব তখন আমি এগুলো দেখবো। আমরা শুক্রবারে কোষ বিভাজন চ্যাপ্টার শুরু করে 2 বা 3 ক্লাসে কোষ বিভাজনটা শেষ করে ফেলবো। আমাদের জীবন থেকে একটা চ্যাপ্টার চলে যাবে। আবার আমরা চ্যাপ্টার 1-এ এসে ডিএনএ আরএনএ পরে চ্যাপ্টার 1 শেষ করবো। এখন আমরা বুলেটে গতিতে আগাইতে পারবো, এখন আর স্লোনেস থাকবে না। কথা ক্লিয়ার? তাহলে যে কাজটা করবা, বাসায় ভ্রূণস্তরটা নিজ দায়িত্বে পড়বা, ছবিগুলা ওদের মতো করে দেখবা। তোমরা বুঝছো, আমি যে ছবিটা আঁকছি, আমি যে ছবিটা সেটা লম্বচ্ছেদ, ওরা আঁকছে প্রস্থচ্ছেদ। এই কারণে ওদেরটা ফ্ল্যাট, আমারটা হচ্ছে এরকম লম্বা করে দেওয়া। লেকচারটা সুন্দর মতো তুলে নিয়ে আসবা। যদি কেউ শুক্রবারের মধ্যে কমপ্লিট করো, শুক্রবার ক্লাসও আমাকে দেখাতে পারবা। ডান? সবাই বইয়ের 8 নাম্বার পেজ এবং 3 নাম্বার পেজের মধ্যে, 8 নাম্বারের 3 না, হ্যাঁ সরি 5 নাম্বার এবং 8 নাম্বার পেজের মধ্যে 2টা টপিক পেয়ে যাবা। ডান?